नमस्कार बंधुरा केमन आছেন सबाई आशा करी सकले भालो आছেন आमिও भालो आছি। आमादेर এই অ্যাডেনিয়াম ফুল গাছটায় এত সুন্দর ফুল ফুটেছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এখানে দেখো লঙ্কা গাছে কালো লঙ্কা হয়েছে, কয়েকটা লঙ্কা পারলাম তোমাদেরকে দেখানোর জন্য, যেগুলো একটু বড় হয়েছে। আর বাকিগুলো যেগুলোতে এখনো সবুজ দেখা যাচ্ছে, রং হয়নি, সেগুলো আরেকটু বড় হবে। যখন এগুলো পুরো বড় হয়ে যায় তখন অর্ধেক কালো অর্ধেক সবুজ রঙের থাকে। এই লঙ্কাগুলো এত পরিমাণ ঝাল হয় যে কোনো তরকারিতে দুটো দিলেই এনাফ। আর এই যে বট গাছটা দেখছো, মায়ের শখ ছিল বট গাছ লাগানোর, কিন্তু গোড়াটা বেশি মোটা হচ্ছে না, খালি ডালপালাই বেরিয়ে যাচ্ছে। এখানে নয়নতারা ফুল গাছ রয়েছে, আর এই লজ্জাবতী গাছের কি সুন্দর ফুল এসছে। এখানে দেখো সকাল সকাল ঠাকুর পুজোর সমস্ত ফুল তোলা হয়ে গিয়েছে। এবার চলো রান্নায় দেখাই। আজকে রান্নায় রয়েছে ঝিঙে, আলু, কাঁচকলা আর কাঁঠালের দানা দিয়ে শুটকি মাছের একটা তরকারি, আর হচ্ছে লাউ ঘন্ট। তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখতে তোমাদের খুব ভালো লাগবে। এখানে কাঁঠালের দানাটা টুকরো করে সিদ্ধ করে রেখেছে, আর এখানে আলু, কাঁচকলা এইগুলো সিদ্ধ করা রয়েছে, পেঁয়াজ কুচি রয়েছে আর রসুন কুচি, আর এখানে শুটকি মাছে গরম জল দিয়ে একটু নরম করে নেওয়া হয়েছে। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে শুটকি মাছগুলো ভাজতে দেওয়া হলো। ঝিঙেটা টুকরো করে কাটা রয়েছে, এটা কিন্তু সিদ্ধ করা হয়নি, এখন কষাতে কষাতেই ঝিঙেটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। আর সকালে উঠেই ভাতটা আগে চাপিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখো শুটকি মাছের মধ্যে নুন হলুদ দিয়ে দেওয়া হলো, তারপর ভালো মতো তেলের মধ্যে নাড়াচাড়া করে শুটকি মাছটা ভালো মতো ভেজে নেওয়া হচ্ছে। দেখো বন্ধুরা, ভালো মতোই ভাজা হয়ে গেছে, কড়া ভাজা। তো এবারে এক এক করে শুটকি মাছগুলো নামিয়ে নেওয়া হলো। শুটকি মাছ খেতে আমরা ভীষণ পছন্দ করি, আর তরকারির মধ্যে এরকম শুটকি মাছ দিলে খেতে আরও স্বাদ হয়। কড়াইতে একটু তেল দিয়ে তার মধ্যে প্রথমে পেঁয়াজগুলো কুচি করে রাখা সেটা দিয়ে দেওয়া হলো। তারপরে একে একে কাঁচকলা, আলু, রসুন কুচি সমস্ত কিছু একে একে দিয়ে দেওয়া হচ্ছে। এরপরেই দেখো ঝিঙেটা দিয়ে দেওয়া হলো। ঝিঙেটা কিন্তু আগের থেকে সেদ্ধ করা নেই, তাই জন্য সমস্ত কিছু উপকরণ দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে, যাতে ঝিঙেটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এখানে দেখো কাঁঠালের দানাটাও দিয়ে দেওয়া হলো, আর এখানে আলু, কাঁচকলা সমস্ত কিছুই দিয়ে দেওয়া হলো। এবারে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। আজকে আমাদের এই লাউটা রান্না হবে মুগ ডাল দিয়ে, তার জন্য এখানে মা খোসাটা ছাড়িয়ে রেখেছে। এখন আমি এইগুলোকে সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব। এখানে দেখো ওপর দিয়ে লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্ত দেওয়া হলো, আর এখানে ওপর দিয়ে শুটকি মাছটাও দিয়ে দেওয়া হলো। এবার সমস্ত কিছু ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হচ্ছে। এখানে পরিমাণ মতো জল দেওয়া হলো। এটা কিন্তু ঝোল ঝোল হবে না, একটা আঠালো তরকারির মতো হবে, তাই জন্য বেশি জল দেওয়া হলো না, অল্প করে জল দেওয়া হলো, যাতে ঝিঙেটা তার মধ্যে সেদ্ধ হয়ে যায় আর নিচ থেকে যাতে লেগে না যায়। এবার আবার ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হলো। বন্ধুরা, আমি বটিতে ভালো মতো কাটতে পারি না, এই জন্য দেখো ছুরি দিয়ে কেমন সুন্দর লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি। অনেক সময় মা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেয়, কিন্তু আজকে কেটেই করবে, কারণ সময় অনেকটাই কম রয়েছে, তাই জন্য প্রেসার কুকারের মধ্যেই লাউয়ের তরকারিটা করা হবে। তোমরা দেখতে থাকো, তোমাদের ভালোই লাগবে। তরকারিটা মোটামুটি হয়ে আসছে, তাই জন্য ওপর দিয়ে মা একটু চিনি দিয়ে দিল। আমাদের রান্নায় একটু চিনি দিই, তাহলে খেতে আরও স্বাদ লাগে, আর সমস্ত কিছু যা মশলা দেওয়া হলো একটা সুন্দর ব্যালেন্সে চলে আসে। ভাতটাও দেখো মোটামুটি হয়ে এসছে, আর তরকারিটাও ভালো মতো সেদ্ধ হয়ে ফুটে গেছে। এখানে দেখো মুগ ডাল নামা হয়েছে, আর দুটো চিড়ে কাঁচা লঙ্কা নেওয়া হয়েছে।
এবারে দেখো লাউয়ের তরকারিটা আমরা কিভাবে বানাই। এখানে তরকারি সম্পূর্ণ রান্না হয়ে গিয়েছে, তাই জন্য ওপর দিয়ে মা গাছ থেকে 2টো বিলেতি ধনেপাতা পেড়ে আনলো। সেখান থেকে 2টো পাতাই এনাফ, একটা দেবে এই তরকারিতে, আরেকটা দেবে লাউয়ের তরকারিতে। এই ধনেপাতার এত গাঢ় সেন্ট, এমনি ধনেপাতা যদি তোমরা দাও তাহলে অনেকটা পরিমাণ দিতে লাগে, কিন্তু এই ধনেপাতা দিলে একটাতেই এনাফ। দেখো তরকারিটা কিন্তু অনেকটাই টেনে এসছে, নিচে যে জলটা ছিল টেনে এসেছে, আর বাদবাকিটা পরে শুকিয়ে যাবে, তাই জন্য মা এখনই নামিয়ে নিল। এই তরকারিটা খেতে এত স্বাদ হয়েছিল, দুপুরেই সমস্ত তরকারি খাওয়া হয়ে গিয়েছে। এইবারে চলো দেখে নিই প্রেশার কুকারে চটজলদি কীরকমভাবে আমার মা রান্না করে। তো প্রথমে প্রেশার কুকারে অল্প তেল দিয়ে তেজপাতা ফোড়ন দেওয়া হলো, তারপরে এখানে জিরে ফোড়ন দেওয়া হলো, আর এখানে গ্রেটারের সাহায্যে আদা অল্প গ্রেট করে নেওয়া হলো। এবার আদা কুচিটাও দিয়ে দেওয়া হলো তেলের মধ্যে। 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো, আর এই মুগ ডালটাও দিয়ে দেওয়া হলো। এইভাবে রান্না করলে খুব সহজেই চটজলদি যে কোনো রান্না তাড়াতাড়ি হয়ে যায়। এবারে লাউয়ের টুকরোগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো ভালো করে ধুয়ে এক এক করে লাউগুলো দিয়ে দিল। সমস্ত কিছু দিয়ে নুন হলুদ দিয়ে একটা সিটি মেরে নিলেই কিন্তু লাউয়ের তরকারিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর তৈরি হয়ে যাবে। আর এইভাবে রান্না করে বলেই বাবাকে 7টার মধ্যেই সমস্ত রান্না করে টিফিনটা দিয়ে দিতে পারে। যেদিন এরকম নিরামিষ কিছু রান্না হয় সেদিন 1 ঘন্টার মধ্যেই মার সমস্ত রান্না হয়ে যায়, তাই জন্য 6টার সময় ঘুম থেকে উঠলেই 7টার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট। আর আজকে তোমাদের দেখাচ্ছি দুধ জাল দেওয়া হচ্ছে। এইটা কিন্তু মোষের দুধ, বাবা খেতে ভীষণ পছন্দ করে। এর ওপরে যে গাঢ় যে সরটা দেখছো, এইটা তো আমরা জাল দেওয়ার সাথে সাথেই তুলে খেয়ে নিই, এতটাই স্বাদ লাগে, পুরো মাখনের মতো লাগে, মুখে দিলেই মিলিয়ে যায়। আর বেশি করে যদি তোমরা এটাকে জাল দাও তাহলে এত পুরু লেয়ার পরে তোমরা সেই সরগুলোকে রেখে সুন্দর ঘিও তৈরি হবে, কিন্তু আমাদের ঘিটা আর বানানো হয় না। এখানে দেখো তরকারিটা প্রেসার কুকার থেকে খুলে দেখানো হচ্ছে, তরকারির থেকে লাউয়ের প্রচণ্ড জল বেরিয়ে গেছে। এই জন্য এখন তরকারিটা আবার একটু বসিয়ে ভালো মতো জলটাকে টানিয়ে নিতে হবে। লাউয়ের তরকারিতেও মা ওপর দিয়ে বিলেতি ধনেপাতা দিয়ে দিচ্ছে। এইটার ফ্লেভারটা এতটাই টেস্টি লাগে ধনেপাতা দিয়ে, তোমরাও কিন্তু একবার করে খেয়ে দেখবে। চাল কুমড়োর তরকারি, লাউয়ের তরকারিতে এইভাবে নিরামিষভাবে করলে অবশ্যই ধনেপাতা দেবে। এখন দেখো সময় হয়ে গেছে বাবা টিফিন কৌটোটা গুছিয়ে দেওয়ার, তাই জন্য এখানে ভাত দিয়েছে, শুটকি মাছের তরকারিটা দিয়েছে, আর ওই পাশের কৌটোটায় অল্প ভাত দিয়েছে, ওখানের মধ্যে লাউয়ের তরকারিটা তুলে দেবে, তাহলেই একেবারে তৈরি। লাউয়ের তরকারিটা দেখো অনেকটাই কিন্তু টানিয়ে নিয়েছে, লাস্টে অল্প করে চিনি দিয়ে দিল, আর কিছুক্ষণ বাদে বাদেই এটা একটু নাড়াচাড়া দিতে হবে, না হলে কিন্তু নিচ দিয়ে লেগে যাবে। আমরা লাউয়ের তরকারি এরকম ঝোলা ঝোলা খেতে বেশি পছন্দ করি না, একটু টানিয়ে নিতেই পছন্দ করি, কিন্তু সময় অনেকটাই কম, তাই জন্য মা এইরকমভাবেই তৈরি করেছিল, কিন্তু খেতে দারুণ স্বাদ হয়েছিল। আমার ছেলেও কিন্তু এই তরকারি দিয়ে ভাত মেখে দিলে খেয়ে নেয়। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানিও। অসংখ্য ধন্যবাদ।